নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন। আজকে আমাদের একটা নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে 28শে সেপ্টেম্বর, মহাষষ্ঠীর দিন। আজকে এখন ঘড়িতে বাজছে 3টে, আর আমরা সবাই মিলে একসাথে বেরিয়েছি বাঁকুড়ায় ঠাকুর দেখার উদ্দেশ্যে। পিছনে বসে রয়েছে আমার মা আর দীপের মা, আর আমরা এখন গাড়িতে করে চললাম বাঁকুড়ার দিকে। আজকে আমাদের সাথে সাথে আপনাদেরও বাঁকুড়ার প্যান্ডেলগুলো ঘুরিয়ে দেখাবো, তাই অবশ্যই ব্লগটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানান কোন প্যান্ডেলটা বেশি ভালো লাগলো। তার সাথে সাবস্ক্রাইব আর শেয়ার করে দিন। এখন আমরা এসেছি কেরানীবাঁধ, বাঁকুড়া ঢুকে গেছি। ঘড়িতে বাজছে 4:30। আর কেরানীবাঁধে ফার্স্টেই ঢুকে এই মণ্ডপ বেশ ভালোই করেছে। কেরানীবাঁধের প্যান্ডেলটা খুব সুন্দর করেছে, তার সাথে ঠাকুরও খুব সুন্দর করে বানিয়েছে। এখন এবারে আমরা এসেছি লালবাজারের প্যান্ডেলটা দূর থেকে দেখলাম, খুব সুন্দর করেছে। তো চলুন আপনাদেরও দেখাই। আর পিউ তো দুষ্টুমি করে শুরু করে দিয়েছে নামার পর থেকে। এই হলো বাঁকুড়ার বিখ্যাত লালবাজারের ঠাকুর মণ্ডপ। একটা ওং আকারের থিম দিয়ে তৈরি করা হয়েছে, তার সাথে বিভিন্ন মুনি ঋষিরা তাদের ধ্যান করছেন। এবার আমরা ধীরে ধীরে মন্দিরের ভেতরের দিকে ঢুকছি। প্যান্ডেলের সাথে সাথে ঠাকুরের মূর্তিটাও খুব সুন্দর করে বানিয়েছে, আর ভেতরের যে থিম সেটাও খুব সুন্দর, দেখলে যেন চোখ জুড়ে যাচ্ছে। আমরা তাই একটুক্ষণ এই ভেতরের মধ্যেই থাকলাম আর ভালো করে চারদিকটা দেখে নিলাম। খুব সুন্দর করে বানিয়েছে। তো যারা যারা বাঁকুড়ার মানুষ কিন্তু বাঁকুড়ায় থাকতে পান না, তাদের অনেকেই আমাকে কমেন্ট করে জানিয়েছেন যে বাঁকুড়ার প্যান্ডেলগুলোর আর ঠাকুর প্রতিমা নিয়ে একটা ভিডিও বানাতে। আমি বানিয়েছি, তার জন্য আমার চ্যানেলের মধ্যে আছে। পিউ খেলনার দোকান দেখতে পেয়েছে, মানে ওকে দাঁড়াতে হবে, আর দাঁড়িয়ে খেলনা কিনতে হবে। তাই আসার সাথে সাথেই একটা জায়গায় একটা খেলনা কিনবে। 20 টাকার একটা খাঁচা দেখতে পেয়েছে। ওর একদম শুরু হয়ে গেছে দুষ্টুমি। খেলনা কিনবে, লেজ কিনবে, এইসব চলছে। কি কিনেছো পিউ? কই দেখাও, পিউ দেখাও। দেখাও কি কিনেছো, দেখাও বাবাকে কি কিনেছো, বাবাকে দেখাও। যত বলছি দেখাও, দেখাবে না। পিহু খেলনা কেনার পর খুব দুষ্টুমি করছিল, ছুটে ছুটে আসছিল রাস্তায় রাস্তায়, আস্তে আস্তে পড়েছে, পড়েই এই হাঁটুতে একটু লেগেছে। বাঁকুড়ার লালবাজারে ঠাকুর দেখার পর আমরা এবার এসেছি স্বামী প্রবণানন্দজি মহারাজের যে সংঘ আছে, যে কলোনি, সেখানে বৃন্দাবনের বারসানার যে রাধারানীর মন্দির আছে বিখ্যাত, তারই আদলে তৈরি করা হয়েছে এই মন্দির। আর প্রত্যেকটা জায়গায় খুব ভালো করে আমি দেখালাম, প্রত্যেকটা জায়গায় খুব সুন্দর করে নিপুণতার সাথে বানিয়েছে, দেখলে চোখ সরাতেই মন যাচ্ছে না যেন। এরপর আস্তে আস্তে আমি ভেতরের দিকে ঢুকছি। আমরা ভেতরের বিভিন্ন রাধারানীর যে লীলা, সেই লীলা দিয়েই তৈরি করা হয়েছে মণ্ডপের থিম। মা দুর্গার সাথে সাথে গণেশ, লক্ষ্মী, সরস্বতী, কার্তিকের ড্রেসের যে মেকআপ, সেটা করা হয়েছে রাধাকৃষ্ণের ড্রেসের আদলেই, তাই দেখতে অসাধারণ লাগছে। এখানে রাধাকৃষ্ণ এক রথে চেপে যাচ্ছেন, তার একটা খুব সুন্দর ছবি তুলে ধরা হয়েছে। শুধুমাত্র প্যান্ডেল বা মূর্তি নয়, পুরো প্যান্ডেলেরই যে লাইট, তারও
যে আলো সেটা যেন চোখকে জুড়িয়ে দিচ্ছে। হয়ে গেছে আমাদের এখানে রাধারানী মন্দির বারসানার একটা খুব সুন্দর করেছে প্যান্ডেলটা, আর লাইট জ্বলছে আস্তে আস্তে, লাইটে আরও ভালো উজ্জ্বল লাগছে। এরপর এখান থেকে আমরা কেন্দুয়াটি নতুন চটি দেখা যাক, কিছু কিছু ঠাকুর মন্দির যাব দর্শকদের জন্য বিনামূল্যে। এরপর আমরা এসেছি কেন্দুয়াটির মোড়ের এক প্যান্ডেলে। এই প্যান্ডেল ইহু পায়ে তো লেগেছে, একটু পায়ে আঁচড় হয়েছে, রাস্তায় পড়ে গেছিলো, তারপরেও ওর দুষ্টুমি কমেনি। ও বলছে যে এই গাড়িটায় চাপবো, এই ছোটো গাড়িটাতে, এটা 30 টাকা নিচ্ছে। আর তার পাশেই তো আবার জাম্পিং মানে ঝাঁপানোর জায়গাটা আছে, কী করে কি আনে ওটাতেও চাপার জন্য ঝগনা ধরলে হয়। একই পায়ে লেগেছে, পায়ে হাঁটুতে, দু হাঁটুতেই ব্যথা। এবার চলুন আপনাদের মণ্ডপের ভেতরের দিকে নিয়ে যাই, চারিদিকটা ঘুরি ঘুরি দেখাবো কত সুন্দর করে নিপুণতার সাহায্যে এই প্যান্ডেলের কাজ করা হয়েছে। প্যান্ডেলে লাল রঙের কাপড় দেওয়া হয়েছে, তার সাথে লাল রঙের আলো, সবে মিলিয়ে যেন এক আশ্চর্য চোখের ধাঁধানো প্যান্ডেল তৈরি করা হয়েছে। ঠাকুর দেখার পর ফুচকা খাওয়া হলো সবাই মিলে একসাথে। তারপর এবার পাঁশকুড়ার চপ খাওয়ার জন্য মা যাচ্ছে, দীপ খাবে বললো পাঁশকুড়ার চপ। ভেটকি চপ 30 টাকা, হাফ ডিমের চপ 15। এরপর আমরা চলে এসেছি মধ্য কেন্দুয়াটির প্যান্ডেলে। এখানে আসতে আমাদেরকে অনেক দূরে গাড়িটা পার্কিং করে তারপর হেঁটে হেঁটে আসতে হলো, প্রায় 500 মিটারের মতো হেঁটে আসতে হলো। অনেকটাই টাইম পেরিয়ে গেছে, এখন ঘড়িতে বাজছে রাত 8টা। মধ্য কেন্দুয়াটিতে প্রত্যেক বছরই অনেক আগের থেকেই গাড়িগুলোকে আটকে দেয় বলে আগের বছর যখন আমরা এসেছিলাম তখন বাঁকুড়ায় ঠাকুর দেখতে, তখন আর এই মধ্য কেন্দুয়াটির ঠাকুরটা দেখা হয়নি, তখন প্রচণ্ড ভিড় ছিল। কিন্তু এবছর অনেক আগেই গাড়িটাকে পার্ক করে তারপর এসেছি। আর এখানে মাতৃত্বের স্নেহের যে ছোঁয়া, সেই নিয়েই একটা থিম তৈরি করা হয়েছে। শুধু প্যান্ডেল বা মা দুর্গার মূর্তিই নয়, পুরো প্যান্ডেলের কাজেই আমাদের চোখ যেন জুড়ে যাচ্ছিলো। আর ওপরের লাইটটা তো বলারই কথা নয়, এত সুন্দর লাগছিল, প্যান্ডেলকে কাজটাকে আরও বড় করে তুলেছিল। একটু অনুষ্ঠান হচ্ছে আর পিরু বসেছে, অনেকটাই আমরা হেঁটে এলাম তাই হাঁপিয়ে গেছি।
অনেক ঘোরাঘুরি হচ্ছে একসাথে আমাদের মোটামুটি 3টে সবচেয়ে বড় বড় যে প্যান্ডেল হয় সেগুলো দেখা হয়ে গেছে আর এখানে অনুষ্ঠানটা চলছে। এরপর আর 2-3টে ঠাকুর আছে সেগুলো দেখবো আর চলে যাবো। আজকেই কিন্তু যা ভিড় তাতে মনে হচ্ছে যেন অষ্টমী পড়ে গেছে। ইউকে যত বলছি এটা অনেক খেলনা চাপা হবে না, ওর পায়ে লেগেছে আজকে কিন্তু কিছুতেই শুনবে না, ও একদম ঝক করেছে এমন, ওকে চাপতেই হবে, নিজেই চেপে যাচ্ছে। না শুনছে না তো। চলো খেলনা কিনবো। পায়ে ব্যথা ব্যথা, করছে? রক্ত বেরিয়ে যাবে, পায়ে আবার রক্ত বেরিয়ে যাবে। আরেকটু পরে আরেকটু পরে রক্ত বেরিয়ে যাবে পায়ে, এখন ঝাপা। ওকে দেখি যা হোক করে বলিয়ে বুঝিয়ে ওকে নিয়ে যাচ্ছি, যে শান্ত হয় কি না দেখা যাক। পিহু তো ওখানে খুব ঝোঁক নিয়েছিল, ওখানে বলছিল ঝাঁপানোর খেলাটাই চাপবে, কিন্তু যা হোক করে ওকে ভুলিয়ে একটা ড্রয়িংয়ের বই কিনে তারপর ওকে নিয়ে এসেছি। এখন এসেছি রবীন্দ্র সরণিতে। এখানকার প্যান্ডেলটা যে নতুন যুগের সাথে পুরনো যুগের যে মেলবন্ধন সেটাকেই তুলে ধরা হয়েছে। বাইরে থেকে রবীন্দ্র সরণির প্যান্ডেলটা খুব একটা ঝাঁ চকচকে না লাগলেও ভেতরে ঢুকতেই যেন অবাক হয়ে গেলাম। চারিদিকে পাতা, গাছ আর তার সাথে লাইটের যে কাজ, তাতে এক আলাদা জগতে যেন আমাদেরকে এনে দিয়েছিল। তার সাথে ঠাকুরের মূর্তিও এত সুন্দর প্রতিমার মূর্তি তৈরি করেছে, সেটা আর বলারই নয়। এরপর এখন আমরা এসেছি বাঁকুড়ার ধলডাঙের মোড়ের, এটা হচ্ছে প্যান্ডেল। এটাও প্রত্যেক বছর বেশ ভালোই বানায়। এখন ঘড়িতে বাজছে রাত 9টা। এরপর আমরা ফিরে যাব বিষ্ণুপুরের উদ্দেশ্যে। আজ মোটামুটি আমাদের অনেকগুলোই বড় বড় প্যান্ডেল ঠাকুর দেখা হলো, বাঁকুড়ার 4-5টা আর এই ধলডাং। পুয়াবাগান গেছিলাম, কিন্তু পুয়াবাগানে এতটাই মানুষের ভিড়, এত লম্বা লাইন আজকে মহাষষ্ঠীর দিনে, তাই ওখানে আর আমরা দাঁড়ালাম না, একদম সোজা চলে এসেছি এই ধলডাঙের ঠাকুর দেখে বেরিয়ে যাব বিষ্ণুপুরের উদ্দেশ্যে। পুয়াবাগানটা যদিও মায়েদের দেখার খুব ইচ্ছে ছিল, কিন্তু এতটাই ভিড় তার জন্য আর সম্ভব হলো না। যাই হোক, আজকের মতো আমরা এখানেই ভিডিওটা শেষ করব। আর এই ভিডিওগুলোর মধ্যে কোন প্যান্ডেল বা কোন ঠাকুর সবচেয়ে ভালো লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানান। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, তার সাথে শেয়ার করে দেবেন নিজের প্রিয়জনদের সাথে।